নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি মুসুর ডালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ডালটা খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটি পুরো দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম বড় দানা মুসুর ডাল। এবার এখানে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের বাটির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জল দিয়ে ডালটা ভালো করে চটকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন ডাল থেকে কতটা ময়লা বেরিয়েছে। এবার এই ডালের জলটা ফেলে দিচ্ছি। আবারও আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এইভাবে ডালটা আরেকবার চটকে ধুয়ে নিচ্ছি। এইভাবেই আমি আরও দুবার ডালটা ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন ডালটা আমি 4 বারের মতো ধুয়ে নিয়েছি। এবারে ডালটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে ডালটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে ডালের জলটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দেব আর 8 থেকে 10 মিনিটের জন্য ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো। আপনারা চাইলে একটা বড় সাইজের টমেটো নিলেই হবে। এবার আমি প্রথমে একটি পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এই অর্ধেক পেঁয়াজকে আবার স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে আবার লম্বায় স্লাইস করে কেটে নিচ্ছি। এবারে এই স্লাইস অংশটাকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজের এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন পেঁয়াজটা এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। বাকি যে 1.5 খানা পেঁয়াজ আছে সেটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজই ছোট ছোট কুচি করে কেটে নিলাম। আর এই যে দেখুন পেঁয়াজের এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমি এই পেঁয়াজ কুচিটা একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এই টমেটো 2টো ছোট কুচি করে কেটে নেব। প্রথমে একটি টমেটোকে অর্ধেক করে কেটে নিচ্ছি, অর্ধেক অংশকে লম্বায় আবার অর্ধেক করে কেটে নিচ্ছি। এবারে এই একটি অংশকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই আমি 1.5 খানা টমেটো ছোট কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন 2টো টমেটোই ছোট টুকরো করে কাটা হয়ে গেল। এবারে এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে টমেটো কুচিগুলি তুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ডালটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন ডাল কিন্তু এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মাঝে মধ্যে আমি 1-2 বার ডালটা ভালো করে একটু নাড়িয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু নুন ছাড়াই ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা আমি একটু অন্যরকম ডাল বানাবো বলে এই ডালে কোনো কাটা দেব না। আর এই ডালটা অনেকটা ঘন হয়ে গেছে বলে এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল। এই জলটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে একটি শুকনো লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ফোড়ন আর 1 চা চামচেরও কম গোটা জিরে। এবারে হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা। এবারে পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা ছাড়া পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ
আদা বাটা। এবার এই আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। জলটা এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থায় রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1/4 চামচ নুন। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের মশলা একদম ভালোভাবে কষে গেছে। এবারে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে, তাই আমি খুন্তির সাহায্যে এই টমেটোগুলিকে মশলার সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই ডালটা আপনারা লুচি, পরোটা, রুটির সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবারে আমি মশলাটা আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা যেহেতু পেঁয়াজ রসুনের ডাল, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এই কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু ডালটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপের মতো জল। এই জলটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডাল ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো নুন। নুনটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ডাল ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ডালটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ডাল একদম তৈরি হয়ে গেছে আর ডালের ঘনত্বটাও ঠিক আছে। এর বেশি আর আমি টানাবো না, সেই জন্য আমি গ্যাসটা এখানে অফ করে দিচ্ছি আর ডালটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা যেহেতু পেঁয়াজ রসুনের ডাল, যারা এই গ্রীষ্মকালে ঘি খেয়ে সহ্য করতে পারেন তারা এর মধ্যে একটু হাফ চামচ ঘিও দিতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিলে ডালের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় আর একটা সুন্দর গন্ধও হয়। সেই জন্য আমাদের মসুর ডালের তরকা একদম তৈরি হয়ে গেল। এবার আমি এইটি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। মসুর ডালের তরকা একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।